পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সেই মাওলার দরবারে শুকরগুজার করছি। সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোন নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনো নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাত সম্পর্কে। আমরা দীর্ঘদিন যাবৎ কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছি, হাসরের ময়দান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব নবীর সুন্নাত, সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি আমলে থাকতে হবে নবীর সুন্নাত। সুন্নাত ছাড়া কোন কাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না, পরিপূর্ণ হয় না। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। আজকে আমরা সেই বিষয় নিয়ে, নবীর সুন্নাত নিয়ে, সুন্নাতে রাসূলুল্লাহ নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর হুকুম আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন, আর এই হুকুমটাকে নবীগণ তাদের একটা দেখানো নিয়মে, একটি সুন্দর একটা নিয়মে কিভাবে আমরা বাস্তবায়ন করব, আমল করব, ওই যে একটা নিয়ম শিক্ষা দিয়েছেন নবীগণ, ওইটাকে বলে সুন্নাতে রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। যেমন ওহী আল্লাহর আদেশ, কোরআনে আল্লাহর আদেশ এসছে, তোমরা নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বিবাহ করো। এই হুকুমগুলি আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন কিভাবে দিবেন এটা তো আল্লাহ শিক্ষা দিচ্ছে না, ফেরেশতারাও দেয় নাই। এই কাজে পরিণত করা, বাস্তবায়ন করা, কিভাবে একবারে প্র্যাকটিক্যালি করব, ওইটা নবীরা, সমস্ত নবীরা বলে আল্লাহ হুকুম দিয়েছেন, ওই নবীরা তার উম্মতকে কিভাবে করবে ওইটা দেখিয়ে দিয়েছেন, নিজেও করেছেন। ঠিক তেমনি আল্লাহ আখির নবী, নবী কুলের সম্রাট, আমাদের নবী, দু জাহানের বাদশাহ নবী, তিনি আল্লাহর হুকুম এনে একটি সুন্দর নিয়মের ভিত্তিতে কাজটা আমরা কিভাবে করব, আমলটা আমরা কিভাবে করব বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এইটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নাত অর্থ হইল নিয়ম। সুন্নাত অর্থ কি? নিয়ম কানুন। আল্লাহ হুকুম দিয়েছেন এই কাজটা করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিয়ম দেখিয়ে দিয়েছেন, এইভাবে করো। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা ওযু করো,
يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, একটা যে উদাহরণ দিয়েছি, শুধু বলে দিলেন তোমরা নামাজের সময় ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে শুধু এতটুকু যে তোমরা নামাজের যখন সময় হয় মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনি সহ ধৌত করো, তারপরে মাথা মাথা করো, পায়ের ঢাকনা সহ ধৌত করো, শুধু এখানেই শেষ। এখন মাথার কতটুকু মাথা করবো এটা আল্লাহ বলে নাই, সুবহানাল্লাহ। তারপরে পায়ের গোড়ালি এই ঢাকনা পর্যন্ত ধুইতে বলেছেন। এখন যদি ভুলে না ধুই, একটু কম হয়ে যায় বা একটু বেশি হয়ে যায়, কি হবে ওইটা বলে নাই। হাতের এই মার্ফিক মানে হচ্ছে হাতের এই কনুই পর্যন্ত ধরতে বলেছেন। যদি একটু কম বেশি করি কি হবে এটা বলে নাই। শুধু মুখমণ্ডল দাও, মাথা মাথা করো, হাতের কনুই পর্যন্ত দাও, কয়বার দিব এটাও বলে নাই, শুধু বলছে ধৌ। সুবহানাল্লাহ। এই কারণটা হইল নবীদের দরকার, আল্লাহ তাওহীদ, নবীদের রাসালাত, মানে আল্লাহকে আল্লাহ বলে যেমন মানতেই হবে, তদ্রূপ নবীকে নবী বলে মানতেই হবে। আল্লাহ যদি চাইতো এই আয়াতে মানে যে কোনো হুকুম একেবারে কিভাবে করবে এটা বলে দিত, স্বয়ং সম্পূর্ণ বলে দিতে পারত। আল্লাহ বলেন নাই কেন? নবীদেরকে জানি সর্বক্ষণ সর্বক্ষেত্রে উম্মতরা তালাশ করে কাছে রাখে, ভালোবাসে, অনুসরণ করে, নবীদেরকে যেন সর্বক্ষণ সম্মান করে, নবীদের সুন্নত যেন মানে, এই জন্য আল্লাহ তাআলা কিছু জিনিস নবীদের উপর ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই কালেমা যত হাজারবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আসবে না, করতে হবে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাংলাদেশে বহু বেঈমান মুসলমান আছে, নামে মুসলমান, টুপি আছে, নামাজ আছে, দাবিতে মুসলমান। এই বেঈমানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়তের কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে বললে শিরক হবে। কন্না নাউযুবিল্লাহ। আর আমরা বলি আমরা মুসলমান, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত 100 কোটি বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আসবে না, আগের মতন বেঈমান কাফের থাকবে। আল্লাহু আকবার। নবীরা এমন একটা জায়গায়, নবীদেরকে আল্লাহ তাআলা এত উচ্চ মাকাম দিয়েছেন, সমস্ত নবীদের সম্মান তার উম্মতের কাছে বেশি। পৃথিবীতে পূর্বে যত নবী ছিল তাদেরকেও আমরা বিশ্বাস করি, নবী বলে স্বীকৃতি দেই, এমনকি আল্লাহ আদেশ দিয়েছেন সব নবীর উপর ঈমান আনো, সমস্ত কিতাবের উপর ঈমান আনো, আর আমল করো শুধু এক নবীর হুকুমের উপর। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করি সবাইকে, আমল করি একজনকে। তাহলে দেখেন নবীরা কতটা গুরুত্বপূর্ণ। নবীদেরকে ছাড়া কিছুই সম্ভব না, নবীদের উপর ঈমান আনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনে একজায়গায় বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার রাসূলকে মান্য করলো সে আমি আল্লাহকে মান্য করলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, কারণ রাসূলদেরকে আল্লাহ পাঠাইছে, রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। তাই রাসূলকে যে বললো যে আমি রাসূলকে মানলাম, এই মানার সাথে সাথে আল্লাহর দ্বীন সব কিছু মানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন
তারপরে হাদিসে নবীজি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মান্য করলো সেই আল্লাহকে মান্য করলো, আর যে আমাকে অমান্য করলো সে স্বয়ং আল্লাহকে অমান্য করলো। ইবনে মাজাহ 3 নম্বর হাদিসে আল্লাহ তাআলা হাবিব স্পষ্ট বলেছেন যে আমি রাসূলকে মান্য করব সেই আল্লাহকে মান্য করব, যে আমি রাসূলকে অমান্য করব সে স্বয়ং আল্লাহকে অমান্য করলো। আল্লাহ সুবহানাল্লাহ, ক্লিয়ার কথা কোরআন দিয়ে হাদিস দিয়া। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আর ওয়া আমিনু বিরাসূলি, আর আমার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে মানতে হবে, রাসূলদেরকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী আমল করতে হবে। এর নাম হলো সুন্নাত। বলি সুবহানাল্লাহ। কারণ নবীজি হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমার সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমাকে আমার সুন্নতকে আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে। তারপরে অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফে একেবারে প্রথম দিকে বাবু হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান নামে একেবারে 8ম পরিচ্ছেদ, একেবারে কাছে কিতাবুল ঈমানে একটি পরিচ্ছেদ আছে, বাবু হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, এই মর্মে পরিচ্ছেদ আছে। সেইখানে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, বাড়ি ঘর, সন্তান সন্ততি, আলে আওলাদ যা আছে এই সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালো না বাসো ততক্ষণ তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবা না। তাহলে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর সুন্নাত, নবীর উপর ঈমান, যার ঈমান দাবি করে যে মুসলমান, এগুলো তার জন্য দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেছেন যে সূরা ইনশিরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই যে রাফা'না লাকা যিকরাক অর্থ হইল, নবী আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি আল্লাহ তাআলা উঁচু করেছি, বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন শরীফে লেখেন যে এই রাফা'না লাকা যিকরাক এর অর্থ হলো আয়াত ফাইন তুযকিরু মা'a যিকরি। সুবহানাল্লাহ। ফাইন তুযকিরু মা'a যিকরি, এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেছেন, ও নবী যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। সুবহানাল্লাহ। এবং তিনি উদাহরণ দিয়েছেন আল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, যেমন আযানে, যে আযানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, ইকামতে আল্লাহর নাম আছে,
আছে, নবীর নাম আছে। নামাজের তাশাহুদে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। খুতবার মধ্যে নবীর নাম আছে, আল্লাহর নাম আছে। ওয়া গৈরিহা, এবং আরো যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী এই সূরা ইউনূসের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া যেমন উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও গিয়া নবীকে ছাড়া উপায় নাই। নামাজ আমল যা যা করি সব ক্ষেত্রে আল্লাহর হুকুম লাগে, নবীর দেওয়ার তরিকা লাগে। ওই নবীর দেওয়ার তরিকায় কাজ করা, ওইটাই হলো সুন্নাত। তারপরে মরলাম, মরার সময়ও যারা ইমানদার আল্লাহওয়ালা তাদের কাছে নবীকে আল্লাহ তাআলা পাঠায়, অথবা নবীজিকে আল্লাহ তাআলা তাকে দেখায় যদি এই আমলদার হয়, দেখছেননি? তারপরে কবরে যখন যায় সেখানে হাদা নাবিয়ুন বলে, এই লোকটা কেডায়? হাদা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, নবীজিকে সেখানে পাঠানো হয়। আর জিজ্ঞাসা করা হয় কবরবাসীকে, এই লোকটা কে? ইমানদার হলে বলে হাদা নাবিয়ুন, সে হলো আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। কবরেও নবী। তারপরে হাসরের ময়দানে সব মানুষ যখন বড় ক্রাইসিসে পড়বে, শাফাআতের ক্রাইসিসে, বেহেশত দুজকের যখন একটা ব্যাপার সামনে চলে আসবে, গুনাহগার উম্মত যখন কোনো পথ পাইবে না, সব নবীরা নাকশ করে দিবে, সেখানেও নবীর কাছে তারা চলে যাইবে, গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য শাফাআত করেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নামাজে আল্লাহর হুকুম আছে, নবীর হুকুম আছে, নবীর নামও আছে। তাশাহুদে বলিনি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই যে সালাম দিতেছি নবী। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীর উপর সালাম নামাজের দিকে চলতেছে। ওয়া বারাকাতুহু, তারপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপায় আছে? নামাজেও আল্লাহর নাম, নবীর নাম। নামাজেও আল্লাহর হুকুম, নবীর তরিকা। নামাজেও আল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম আছে। আবার তাশাহুদে নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা আছে। শুধু তাই নয়, এই যে নামাজ আমরা পড়ি, একটু আগে যে বললাম অজুর কথা, একটা দিয়ে উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহ বললেন তোমরা মুখমণ্ডল ধৌত করো, মাথা মাসে করো, হাত ধৌত করো, পা ধৌত করবো করো। কয়বার ধুইতেও বলে বুঝছে না, বাকি বেশি কয়বার ধোয়াম? উম্মতের কাজ কি? নবীকে প্রশ্ন করা। মুসা নবী যখন তার উম্মতকে বলল, ওয়াইকালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। মুসা নবী আল্লাহর হুকুমে বলতেছে তার উম্মতকে, তোমরা একটা গরু জবাই করো। আল্লাহর হুকুম কি জবাই করো? গরু জবাই। আন তাযবাহু বাকারাতান, আরবিতে গরুকে বলে বাকারা, কি বলে? আর আনতাল বাহু মানে জবাই করা, তোমরা একটা গরু জবাই করো। সুবহানাল্লাহ। তখন জাতিরা আবার উল্লেখ প্রশ্ন করলো, আমরা কিরম গরু জবাই করলাম? বুড়া না জোয়ান, নারী না পুরুষ, না মাঝামাঝি, নাকি কম বয়সী না বেশি বয়সী, কি কালার? মানে এরকম প্রশ্ন করা শুরু করছে। পরের আয়াতে আছে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে প্রশ্ন আনলেন যে আমরা কুরবানি করি না, কুরবানি আসতেছে না, এই জাতিগুলির এত প্রশ্ন থেকে এই কুরবানির এত ফেরকাইছে না। কুরবানি শুধু যে করে একটা করলে ছাড়তো, এত ঝামেলা ছিল না। এই তারা এই ঝামেলাগুলো লাগাইছে, এই সবগুলো আল্লাহর আখিরি নবীর উম্মতের উপর দিয়ে দিয়েছে, তোমরা এগুলো আমল করো। কন্যা সুবহানাল্লাহ। তো এখন উম্মত যদি প্রশ্ন করে, আমরা করে উজু করতাম, মুখমণ্ডল দিতাম কয়বার?
নবীজির উপর আল্লাহ দায়িত্ব দিচ্ছে, তুমি কইয়া দাও কয়বার মুখমন্ডল, তোমরা একবার, 3 বার, 5 বার কইয়া দাও, কন্যা সুবহানাল্লাহ। তারপরে হাত 2 বার 3 বার ধোও, পা 2 বার 3 বার ধোও, হাতনোর উপরে একটু বেশি বাড়াইয়া ধোও। এই যে একবারে কমপ্লিট করে বুঝিয়ে দিলেন, এইটার নাম হলো নবীর তরিকা, এটার নাম হলো নবীর দেখানো সুন্নাত। সুন্নাত মানে হলো নবীর নিয়ম, সুন্নাতে রাসূলুল্লাহ হলো রাসূলের পাকের দেখানো একটা সুন্দর নির্দিষ্ট সম্বলিত বিধি বিধান তরিকা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবার আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, তার কর্মকাণ্ডের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাল্লাহ। আদর্শ মানে একজন না একজনের তো অনুসরণ করতে হবে। দুনিয়াতে যে আমরা মানুষ চলি, আমরা কি একবারে এইভাবে নিজে নিজে চলি নাকি? হ্যাঁ, প্রথমে ছোটবেলা তো কম বসে বাবা মার নেতৃত্বে চলি না, তারপরে বড় হয়ে তো কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত করি, কেউ দেওবন্দি করি, কেউ বেরোবন্দি করি নাকি, কেউ রাজনীতি করি, আবার কেউ আছে কোনো রাজনীতি করে না, যে কোনো একটা পীর মাশায়েখের দল করে কিনা। মানে একটা না একটা নেতৃত্ব আছে তার কম বেশ, এমনি মানুষ চলে না। পূর্ব থেকেই নবীজি পৃথিবীতে আসার আগে আরবিরা কি করতো, এই কবিদের অনুসরণ করতো। কাদের? যারা কবি, সাহিত্যিক, দার্শনিক, তাদের অনুসরণ করতো। মানে একজন অনুসরণ করতো। এবার ভুল পথে করো, সঠিক পথে করো, নিজে নিজে চলতো না। ঠিক তদ্রুপ এই কবিদের বিরুদ্ধে, কবিদের দেখানো পথে যাতে মানুষ না চলে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে একদল নবী আল্লাহ পাঠিয়েছেন, মানুষকে হুকুম দিয়েছেন তোমরা কারো অনুসরণ করো না, অনুসরণ করো আল্লাহ, অনুসরণ করো আল্লাহর পাঠানো রাসূলের। সুবহানাল্লাহ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করাই আমরা গিয়া বিভিন্ন পীর মাশায়েখের কাছে গিয়া শিখি, এবং তারাও সেটা প্র্যাকটিক্যালি উত্তরাধিকারী সূত্রে একজন থেকে আরেকজন দেখে দেখে আমল করেছেন, এবং আমল আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন এই দামতি আলিয়া মাদ্রাসা, প্রায় 100 বছর আগে এখানে তো মাদ্রাসা না, কিচ্ছু ছিল না, সুর বাটখারের আড্ডা ছিল যতদূর জানি। আসলনি? আচ্ছা, আল্লামা সাহেব ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি খেলাফত দিয়ে সেই বরিশালের জমিনে আল্লামা এই নেসার আহমদ সারসিয়ার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পাঠাইলেন সেখানে। সেই মাওলানা নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহি, সারসিয়ার পীর সাহেব মরহুম, তিনি এই রামতি আল্লামা আজিমউদ্দিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত দিয়ে, দিনের দায়িত্ব দিয়ে, দিন শিক্ষা দিয়ে এই এলাকার মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তিনি এসে এখানে এই খানকা করেছিলেন, বাসস্থান করেছিলেন, মুক্তব করেছে, সেখান থেকে হতে মসজিদ হয়েছে, অবশেষে মাদ্রাসা হইতে কামিল মাদ্রাসা হয়েছে। এইখানে ঢুকিয়া ঢুকিয়া মানুষ পড়ালেখা কইরা আলেম হয়েছে। সুবহানাল্লাহ। আর তাদের কাছে গিয়া গিয়া বড় মানুষও কিছু দিন শিক্ষা, এখন নামাজ কালাম শিখছেনি। তো এই যে এরা, এই যে দরবার গুলো, এই যে তরিকা গুলো, এদের নেতৃত্ব যে আমরা মানি, এটাও নবীর সুন্নতের জন্যই মানি। সুবহানাল্লাহ। এগুলো অযথা মানি না, এগুলোই নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত। তারা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। বই বইলা অক্ষর শিখা যায়, অক্ষর চেনা যায়, কিন্তু কিছু মুরব্বী ছাড়া, মুরব্বী মানা ছাড়া, একটা ভালো নেতৃত্ব মানা ছাড়া একটি সুন্দর পথে চলা যায় না। ঠিক না? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের যত নবীরা উম্মতের জন্য এইরকম একটি আল্লাহর হুকুমে একটি সুন্দর রূপরেখা তৈরি করে, নিয়ম তৈরি করে, যা থেকে কিভাবে আমল করবে, আমলটা করে
তোমরা এইভাবে আমলটা করো, আমরা সেটাই অনুসরণ করি। তাই আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে আমরা সুন্নতের অনুসরণ করতে হবে। প্রথম কথা হইল আল্লাহর উপর যেমন ঈমান আনতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, ঠিক তদ্রূপ পূর্বের সকল নবীর উপর ঈমান আনতে হবে, মানে বিশ্বাস রাখতে হবে। কোরআনের উপর যেমন বিশ্বাস করতে হবে, পূর্বের সকল কিতাবের প্রতি আল্লাহ যা পাঠাইছেন এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহর দেওয়া হুকুম যেটা আছে ওইটাকে আমল করতে হলে নবীর হাদিস যেভাবে বলে ওইটা ফলো করতে হবে। সুবহানাল্লাহ। নবীর হাদিস আর আল্লাহর কোরআন এই দুইটাকে আমল করতে গিয়ে ঠেকে গেলে তারপরে উলামায়ে কেরাম যারা এই হাদিসগুলো ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা অনুযায়ী আমল করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে সুন্নাত মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, মানে জীবন ব্যবস্থা। চলবা কিভাবে, খাইবা কিভাবে, হাঁটবা কিভাবে, ঘুমাইবা কিভাবে, এই সব শিক্ষা নবীর কাছে রয়েছে। এর নাম হলো একটা আদর্শ। বলি সুবহানাল্লাহ। এবার আমরা সুন্নত কি জিনিস, এক কথায় সুন্নত কাকে বলে এটা বললাম। সুন্নত আমি সুন্নি দাবি করার মধ্যে না, শুধু সুন্নত আমল করতে হবে, নবীর দেখানো পথে চলতে হবে, তারপরে আপনি সুন্নি হয়ে গেছেন আর দাবি করার লাগবে না। তারপরে তিরমিজি শরীফে পরিচয় এসছে ওই রকম নবীর সাহাবায়ে কেরামের, আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকা যারা যারা মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কন্যা সুবহানাল্লাহ। তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ পৃথিবীতে ওয়াহাবি আছে, শিয়া আছে, খারিজি আছে, রাফিজি আছে, মুতাজিলা আছে, আরো বহু আছে দল ফেরকা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, এটা হলো জান্নাতি দল, নবীর দল, সাহাবীদের দল, আল্লাহর দল। কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই দলের নাম আহলে সুন্নাতের দল, সুন্নি জামাতের দল। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি সুন্নত কাকে বলে এই জিনিসটা আমরা জেনে গেলাম। এবার আসুন সুন্নত আমলের কত গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় কেউ যখন আমার একটা সুন্নতকে কেউ আঁকড়ে ধরবে, আমল করবে, আমার আমলের 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে, মর্যাদা পাবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ যে জামানায় নবীর সুন্নত বিলুপ্তির পথে থাকবে ওই জামানায় নবীর সুন্নত আমল করা অনেক দাম, 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আর কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না নবীর সুন্নত ছাড়া। সুন্নত কোনটা? প্রত্যেক আমলেই ফরজ আছে, সুন্নত আছে। মানে নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? এই ফরজের ভিতরে কোনটা ফরজ? রুকু ফরজ। রুকুটা কি? সিজদাটা কি? কেরাত পড়া ফরজ। কয়টা হলো? 13টা ফরজ। ধরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 13টা ফরজ। কয়টা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, তারপরে 17 রাকাত কেরাত, রুকু করা, সিজদা করা, তারপরে এই আরো মোট 13টা ফরজ আছে। প্রত্যেকটা জিনিস এগুলো কাছে কাছে আমার মনে আসে। তো এই 13টা ফরজের ভিতরে এই 13টা ফরজের সাথে সাথে কিছু আছে ওয়াজিব। কিছু আছে কি ওয়াজিব। যেমন এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন আমাদের ভিতরে, এটা বলা ওয়াজিব। এটা বলা কি ওয়াজিব। তো এখন নামাজের মধ্যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। নামাজের থেকে সোজা হইয়া সিজদায় আরেক সিজদা যাওয়ার আগে মাঝখানে কমপক্ষে একটা পরিমাণ দেরি করা, লেট করা ওয়াজিব। লেট করা কি ওয়াজিব। এবার আসেন অল্প দিয়ে উদাহরণ দিলাম। তাহলে ফরজ আছে, ওয়াজিব আছে। এবার সুন্নত কোনটি? সুন্নত হইল নামাজের থেকে যে আপনি আরেক সিজদা যাওয়ার আগে এক সিজদা দিয়ে যে উঠলেন, আরেক সিজদা যাওয়ার আগে সিজদা দেওয়া ফরজ দিয়া উঠতে পড়লেন। এই সিজদা দিয়া একটা তাসবিহ পরিমাণ বলেন ওয়াজিব, 3 তাসবিহ পরিমাণ বলেন সুন্নাত। সুবহানাল্লাহ। বুঝলি? তো সিজদায় গিয়া সিজদা দেওয়া ফরজ, সিজদা দেওয়া কি গিয়া এক তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব।
দেরি করা সুন্নাত। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক কাজে কাজে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, তিনটা আছে। দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে আপনি কি করলেন, যে কোরআনের যে কোনো খান থেকে আপনি 3টা আয়াত পড়ে ফেলেন, ছোট ছোট, ফরজ আমল হয়ে গেছে। ফরজ কি আমল হয়ে গেছে। ভুল করে আপনি যদি রুকু সিজদা করে ফেলেন, হ্যাঁ, তাহলে পরে সুজুদ সিজদা করলেই হবে, ফরজ আমল হয়ে গেছে। আচ্ছা, সিরিয়ালে চাই, সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত পড়লেন, ফরজ আদায় হয়ে গেছে, ফরজ কি হয়ে গেছে। এবার সূরা ফাতিহা পুরোটা পড়লেন, ওয়াজিব আদায়, ওয়াজিব পুরোটা পড়া কি। এরপরে এর সাথে আরো 3টা সূরা মিলানো কি ওয়াজিব। এর সাথে একটু বেশি পড়লে নবীর সুন্নাত আমল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ফরজ আছে, ওয়াজিব আছে, এর চেয়ে একটু বেশি করা সুন্নাত। যেমন ওযু করতে গেলেন, একবার দিয়ে যদি হয়ে যায় এটা ফরজ, মানে এমন এক্সপার্ট করুণা আছে, দেখা গেছে যে একবার দিছে পানি হয়ে গেছে না, তো যদি হইয়া যায় সে যদি আর না করে কোনো সমস্যা নেই, হয়ে গেছে। কিন্তু এরপরও যদি আরো 2বার দিয়ে মোট 3বার দেন, তাহলে সুন্নত আমল হইল। সুবহানাল্লাহ। তার মানে এই 2টা দিয়ে উদাহরণ দিলাম, প্রত্যেক ক্ষেত্রে এই সুন্নত গুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম